আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তার থেকে বড় এক নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জবানের নবীর উম্মত হিসেবে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকে আমাকে অন্য নবীর উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে শেষ জবানের নবীর উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে, মালিক আমাকে নবী না বানায়া যদি পয়গম্বর নবীর উম্মত বানাইতা, তাহলে আমরা বিনা দরখাস্তে আখেরি নবীর উম্মত হতে পারছি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাগ্রন্থ আল কোরআন, এমন এক কোরআন, এমন এক কিতাব আপনাকে আমাকে দিয়েছে যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় না। যেই কোরআন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই কোরআনের দিকে যদি কোনো মুমিন বান্দার বান্দি যদি নেক নজরে তাকায়, ওই মুমিন বান্দা বান্দির আমল নামে সব লিপিবদ্ধ করা হয়। শুধু তাই না, এই কোরআন যদি কোনো মুমিন বান্দা বান্দি হাতে নেয়, তাহলে ওই মুমিন বান্দা বান্দির আমল নামে সব। কেমন কোরআন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও বগুড়ার মুসলমান, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক কোরআন, এরকম এক কিতাব আপনাকে আমাকে দান করেছেন, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ একটা বই লেখে, একটা কিতাব লেখে, ওই কিতাবের শুরু দিয়া অথবা শেষ দিয়া লেখা থাকে, আমি এই কিতাব লিখছি, এই বই লিখছি। এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আবার দ্বিতীয়বার যেই সময় বই আমি বানাইব, ওই সময় আমি এই ভুলকে সংশোধন করে নেব। আর মালিক এত বড় কোরআন আমাদেরকে দিয়েছে, এই কোরআনের শুরু দিয়া চ্যালেঞ্জ কে বলে, এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে যদি কেউ সন্দেহ মনে করে, তার ঈমান চলে যাবে। এই জন্যই মালিক শুরু দিয়া চ্যালেঞ্জ কে বলছে, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন বান্দা ও বান্দি আমার, যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের দিকে যদি তোমরা নেক নজরে তাকাও, তোমাদের আমল নামায় সওয়াব। যেই কিতাব তোমরা বুকে নিয়ে চুমু দিবা, তোমাদের আমল নামায় সওয়াব। যেই কোরআনের সাথে যদি কোনো মুমিন বান্দা বান্দি লেগে যায়, তার দামও বেড়ে যাবে। কেমন দাম বেড়ে যাবে রে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম। যদি কেউ কোরআনের সাথে লেগে যায়, তার অনেক অনেক দাম বেড়ে যাবে। কোরআনের সাথে 30 টাকা গজের একটা কাপড় লাগার সঙ্গে সঙ্গে ওই কাপড়ের দাম বেড়ে গেছে। ওই কাপড়ের আমরা বলি গিলাপ। যেই সময় মাদ্রাসা ছাত্রদের থেকে হাত থেকে গিলাপটা জমিনের ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ছাত্র, সঙ্গে সঙ্গে ব্যক্তি ওই গিলাপটাকে উঠাইয়া চুমু লাগাইয়া দেয়।
অথচ শরীরের ভিতরে আমাদের কত দামি দামি গজের কাপড় পরিধান করলাম, কোনদিন এই কাপড়কে চুমু দেই নাই। কিন্তু 30 টাকা গজের 1 টুকরা কাপড় জমিনে পড়ার সঙ্গে সঙ্গে উঠাইয়া চুমু দিলাম। ওই কাপড়ের কোনো যোগ্যতা না, ওই কাপড়ের কোনো দাম না। ওই কাপড় কোরআনের সাথে লাগছে, দাম বেড়ে গেছে। শুধু তাই না, আমরা লাখ লাখ টাকা দিয়া ফার্নিচার বানাই, ওই ফার্নিচারের ভিতরে ঘুমাই। আমরা লাখ লাখ টাকা দিয়ে চেয়ার বানাই, চেয়ারের উপরে বসি, অথচ এই চেয়ারটা অথবা এই ফার্নিচারটা আমরা কাঠ দিয়া বানানো হয়েছে গাছের মাধ্যমে। এত দামি টাকার ফার্নিচারের ভিতরে আমরা ঘুমাই, কোনদিন আমরা চুমু দিলাম না। কিন্তু যেই সময় একটা গাছ দিয়া রেয়াল বানায়া কোরআনের সাথে লাগায়া দিল, ওই সময় ওই গাছের দাম বেড়ে গেল। এই সময় ওই গাছটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায়, তালবে ইলম ছাত্ররা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে চুমু লাগায়া দেয়। এটা গাছের কোনো দাম ছিল না রে ভাই, এটা কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গেছে। এজন্যই বলবো, বগুড়ার মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ও আমার পর্দার মা, ও কলিজার টুকরা বোন, আজকে আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আজকে আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়ান। হয়তো অনেকে মনে করে মাদ্রাসায় পড়লে মনে হয় কোনো দাম নাই, মাদ্রাসায় পড়লে মনে হয় না খেয়ে মরতে হয়। বিষয়টা এমন না রে বাবা। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, মাদ্রাসায় পড়াও, দেখো তোমার সন্তানের দাম কেমন বেড়ে গেছে। মাদ্রাসায় তোমার সন্তানকে তুমি পড়াও, দেখবা তোমার পিতা মাতারও দাম বেড়ে গেছে। এই জন্যই তো মাঝে মাঝে বলা হয়, ওই মা বাবার জীবনটা বড় ধন্য গো, যেই মা বাবার কথা শুনে, যেই মা বাবার সন্তানের কথা শুনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য সিরিয়াল ধরিয়া দাঁড়ায়। শুধু তাই না, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করে। এই যে আজকে আপনাদের এখানে যে আলেম আসতেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মায়ের পাগল বক্তা আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি, উনিও তো আপনার মাত্র একজন ব্যক্তি, উনিও তো আপনার মাত্র একজন মায়ের সন্তান। আজকে আপনার মাত্র একজন মায়ের সন্তানের কত দাম আর কত সম্মান। আজকে তার জন্য এত বিশাল আয়োজন, যদি তিনি না আসতেন তাহলে এত বিশাল বড় আয়োজন করতেন না। তাহলে এই ব্যক্তির জন্য এত বড় আয়োজন করা হয়েছে রে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। উনিও তো মাদ্রাসায় পড়ছে, উনি তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই। তাহলে মাদ্রাসায় পড়ার কারণে যদি ওনার সম্মান বাড়তে পারে, ওনার দাম বাড়তে পারে, তাহলে আপনার সন্তানকেও যদি মাদ্রাসায় পড়ান, তাহলে আপনার সন্তানেরও সম্মান আর দাম বাড়তে পারে, ঠিক না বাঠি? এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আমি জসিমউদ্দিনের বাড়িও সেই বোলার চাউর পাশে পানি আর পানি। ওই বোলার জমিন থেকে এই বগুড়া আমাকে কেন নিয়ে আইছে, এই বগুড়া আমি স্টেজে কেন বয়ান করতেছি, এটা আমার চেহারার কোনো যোগ্যতা না, আমার বংশগত কোনো যোগ্যতা না। আমি মালিকের কোরআন পড়ছি, আল্লাহর সাথে একটা সম্পর্ক লাগাইবার চেষ্টা করছি, মালিকের জন্য সম্মানের চেয়ারে বসাইয়া দিছে। এ পর্দার মা, এ কলিজার টুকরা বোন,
আজকে ওয়াদা করবা আপনার একটা সন্তান, আপনার মেয়ে হোক অথবা ছেলে হোক, মাদ্রাসায় পড়ান, কোরআন পড়ান। হ্যাঁ, আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন কোনো সমস্যা নাই, ডাক্তার বানান কোনো সমস্যা নাই, যত লেভেলের আপনি উচ্চ শিক্ষিত করান কোনো সমস্যা নাই। তবে একটাই সমস্যা, আপনার সন্তানকে যদি আগে কওমি মাদ্রাসায় অথবা আগে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, যদি কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান বড় ডিগ্রি অর্জন করে ডক্টর হবে, জজ হবে, বড় বড় ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না, আপনার সন্তান কোনোদিন বর্গার বিরুদ্ধে কথা বলবে না। কিছুদিন আগে আমাদের দেশের এক শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর নাকি মেয়েদেরকে বলছে পর্দা করে হিজাব পরে তোমরা কলেজে আসতে পারবা না। আরে বেটা, ডিগ্রি পরে তোর লাভ কি যদি কোরআনের জ্ঞান তোর ভিতরে না থাকে? এই ডিগ্রি তোর চাইরানার কোনো দাম নাই, কারণ মালিক তো আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়াতে আমি পরীক্ষার জন্য পাঠাইয়া দিলাম, তোমাদেরকে পরীক্ষা শেষ, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে আবার তোমাদেরকে নিয়ে আসব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বান্দা, ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারবা, ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় চলতে পারবা। দুটোটা রাস্তাই তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। কি জন্য তোমার জন্য উন্মুক্ত করে দিলাম? যেই বাজারে মুসলমান, যেই বাজারের ভিতরে মুসলমান যে বাজার করতেছে, সেই বাজারের ভিতরে যে হিন্দুও কিন্তু বাজার করতেছে। যেই দোকানদার থেকে হিন্দু বাজার করে, সেই দোকানদার থেকে মুসলমানও বাজার করতেছে। কেন? কোনো বাধা নাই। যেই নদীর মাছ হিন্দু খায়, সেই নদীর মাছ মুসলমান খায়, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এই জন্য বাধা নাই, কারণ কাল কিয়ামতের ময়দানে যে হিন্দু বেঈমান খ্রিস্টান যেন মালিকের কাছে না বলতে পারে, মালিক তোমার বান্দাদেরকে, তোমার মুমিন বান্দাদেরকে তুমি ভালো ভালো খাওয়াইছো, আমাদেরকে খাওয়াও নাই, এই জন্য আমরা তোমার ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সবার জন্য মুক্ত করে দিল। এই জন্যই দুনিয়াটা আমাদের থাইকার কোনো জায়গা না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। পরীক্ষা শেষ আবার টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাইবে। এই জন্যই বলি, ও যুবক, ও পর্দালের মা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে থাকার জন্য পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠাইছে। আবার পরীক্ষা শেষ মালিক ডাক দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই মাঝে মাঝে বলা হয়, ও যুবক ভাই, আল্লাহর গোলাম, কোন দুনিয়ার পিছনে সরছো, কোথায় রওনা করছো? তাকে দেখো, তোমার দাদা দাদি কত মানুষ ছিল, আজ তারা নাই। কোন দিন জানি আবার মসজিদের মাইকে এলান হয়ে যায়, আব্দুর রহিম, আব্দুল করিম নাই। এই জন্যই বলবো, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত আসো মালিকের ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে চিনো। ও পর্দালের মা, ও কলিজার টুকরা বোন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে আলেম বানান। যদি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন, তাহলে আপনি গর্ব করে বলতে পারবেন, আমি আলেমের বাবা, আলেমের মা। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। যদি কোরআন শিক্ষা দিতে পারেন, হয়তো আপনার সন্তান গরিব হবে, কিন্তু কোনোদিন আপনার সন্তান দ্বারা আপনি কোনোদিন বেইজ্জতি, আপনার সন্তান দ্বারা কোনোদিন আপনি অসম্মানিত হবেন না।
দেখায়া দেখেন কত টাকাওয়ালা, কত ডিগ্রিওয়ালা। দেশের ভিতরে অভাব নাই। জিজ্ঞাসা করে দেখেন আপনার বাবা কই, আপনার মা কই। তারা এক কথায় উত্তর দিবে, আমার বাবা মা তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিছি। কারণ তারা মুরব্বী হয়ে গেছে, তাদের ডেট শেষ হয়ে গেছে, তাদেরকে আর বড় জায়গা নাই। অথচ এই মা আর এই বাবা এই সন্তানের জন্য কত কিছু করেছে রে যুবক ভাই। মা বাবা সন্তানের জন্য কত কিছু করছে। যারা মা বাবা, যারা সন্তান জন্ম দিয়েছো, যারা মা বাবা হয়েছো, তারাই বোঝো একমাত্র সন্তানের জন্য কত কিছু করা লাগে। কত বাবা সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য সকালবেলা কাজে বের হয়, আবার বিকাল বেলা ঘরে প্রবেশ করে। কত মা ঢাকা শহরের দিকে দেখাইলে দেখা যায় তারা গার্মেন্টস করে, সকালে ঘর থেকে বের হয়, আবার বিকাল বেলা ঘরের ভিতরে ফিরে, আবার বাসায় এসে রান্না বাড়ি সব কিছু শেষ করে ঘুমায়। ঘুমানোর পর আবার সকালে ওইটা ডিউটিতে যায়। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এত কষ্ট আপনি কেন করেন? কয় একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, আমার সন্তান যেন তারা ভালো থাকতে পারে, যেন তারা ভালো খাইতে পারে। তাহলে আপনি সন্তানকে ডিগ্রি শিখাইছেন, এই সন্তান বড় হয়ে টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু আপনি মা আর আপনি বাবাকে সন্তান চিনল না। বাবা মাকে রাইকা সন্তানে সিয়ালা রুমের ভিতরে ঘুমায়, কিন্তু বাবা মার খোঁজ খবর নাই না, এরকম সন্তান জমিনের ভিতরে আছে। পর্দারের মা, এই জন্যই আপনাদেরকে বারবার কেন বলতেছি, যেহেতু এখানে একটা মহিলা মাদ্রাসা, আপনার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করান। অথচ অনেকের যদি ছেলে সন্তান বড় হয়ে গেছে, এখন আর মাদ্রাসায় পড়ানোর সুযোগ নাই, তাহলে আপনার ছেলের ঘরের মেয়েকে অথবা আপনার মেয়ের ঘরের মেয়েকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করেন। যদি মাদ্রাসায় তাদেরকে পড়াইতে পারেন, তাহলে একটা সময় আপনার অনেক ফায়দা হবে। কারণ একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারবে। তার ভিতরে একজন আছে, 2 জন আছে নানা নানি, 2 জন আছে দাদা দাদি, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি। আর যেই বাসায় খায়া বড় হয়, পড়ালেখা করে, ওই বাসার 2 জন, মোট 10 জনকে ওই হাফেজ জান্নাতে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে হাফেজ ভালো করে কোরআন শিখার পর এই কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের উপরে খুশি হইয়া 10 জনের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। কোন 10 জনের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। শুধু তাই না, একজন হাফেজ যদি মালিকের কাছে দরখাস্ত করে, মালিক তুমি তো আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছো গো, আমি তোমার জান্নাতে যাব না, আমার পরিবারের সবাইকে দিয়া দাও। তাহলে ওই মালিক ওই পরিবার সহকারেও জান্নাতে দিতে বাধ্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআনের উপরে চলবার তৌফিক দিয়া দেখ। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।